শুধু আলিফ লাম মিমের তিলাওয়াতের দ্বারা যে বান্দা পড়বে, যারা শুনবে, প্রত্যেকের আমল নামায় আমার আল্লাহ শুধু আলিফ লাম মিমের দ্বারা 30টা করে নেক দিবেন। শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম বলে আলিফকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, লামকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর, মিমকে বানান করে লিখতে লাগে 3টা অক্ষর। কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে, যে বান্দা পড়বে এবং যারা শুনবে শুধু আলিফ লাম মিমের দ্বারা আমার আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় 90টা করে নেক দিবেন। বলেন সুবহানাল্লাহ। উনি কি বলে অর্থ না বুঝলে বলে কোরআন পড়লে সওয়াব হবে না। আমার বাবাজির আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কোনো মুহাদ্দিস বলতে পারবে না, মুফাসসিরও বলতে পারবে না। এগুলার তাফসীর প্রত্যেকটা তাফসীরের কিতাবে আছে, আল্লাহু আ'লামু বিমুরাদি। এগুলার মুরাদ কে জানেন? এই যে কোরআনের শুরুতে আলিফ লাম মিম আছে 3টা অক্ষর একসাথে জোটানো লাগানো, এগুলার অর্থ কিন্তু তাফসীরের কিতাবে নাই। এগুলার মুরাদ কে জানেন? আল্লাহ তাআলা জানেন। সুতরাং অর্থ না বুঝলেও কোরআন পড়লে সওয়াব আছে। অনেক মানুষ আছে নেক্সট শুরুতে বলে অর্থ না বুঝলে কোরআন পড়লে লাভ নাই। কোরআন এই সাধারণ মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। যে কোরআনকে মানুষ মহাব্বত করে কোরআনে রমজান মাসে একটা খতম দিতে চায়, সে যদি জানে যে কোরআন অর্থ যেহেতু বুঝি না, পড়লে তো সওয়াব হবে না, তো কেন পড়বো? কোরআনকে নেক্সট শুরুতে দূরে সরাইতে চাই। এই সমস্ত বাটপারদের হাত থেকে সাধারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সকল বলেন আমিন। বলতেছিলাম কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব, কেন আপনার সন্তানকে কোরআন পড়াবেন? ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, কোরআনকে শেষ করে দিবে, কিন্তু পারে নাই। আমার বাবাজিরা, আসমানি যত কিতাব আছে একটার অস্তিত্ব নাই। তাওরাত কিতাবের অস্তিত্ব নাই, ইনজিল কিতাবকে তারা পরিবর্তন করে বাইবেল বানাইছে, জাবুর কিতাবের অস্তিত্ব নাই। কিন্তু কোরআন 1500 বছর আগে যেমন ছিল আজও এমন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 1500 বছর আগে কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করছি, যেমন ছিল আজও এমন আছে। কারণ কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষে কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে, কোরআনকে রাখবে না, শেষ করে দিবে। কোরআনকে রাখা যাবে না, শেষ করে দিবে। তৎকালীন সময় প্রধান বিচারপতি ছিল একজন মহিলা। কলকাতা ছিল হাইকোর্ট, প্রধান বিচারপতি ছিল একজন মহিলা। তিনি মামলা নিয়েছেন যে কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, ভারতবর্ষে কোরআনকে রাখা যাবে না, শেষ করে দিতে হবে। তো এই খবর পাইছে একজন উকিল, তার নাম হচ্ছে ডক্টর বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ম্যাডামকে জিজ্ঞাসা করলেন, ম্যাডাম আপনি কি কোরআনের বিরুদ্ধে মামলা নিয়েছেন? বলে হ্যাঁ। কেন নিয়েছেন? বলে কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, ভারতবর্ষে কোরআনকে রাখবো না, শেষ করে দিব। আচ্ছা আপনি কি কোরআন পড়তে পারেন? বলে না। অর্থ বুঝেন? বলে না। পড়তেও পারেন না, অর্থ বুঝেন না, কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আপনি কি জানেন মুসলমান যারা তর্জমা করেছেন, মুসলমান সন্তানদের পাশাপাশি, মুসলমান লেখকদের পাশাপাশি, মুসলমান তর্জমাকারকদের পাশাপাশি একজন হিন্দু বাবার সন্তান ডক্টর গিরিশচন্দ্র বাবু, তিনি 30 পারা কোরআনের তর্জমা করেছেন। কোথাও তিনি লেখেন নাই কোরআনে সাম্প্রদায়িকতা আছে, কোরআনে উস্কানিমূলক কথা আছে, অথচ আপনি কোরআন পড়তেও পারেন না, অর্থ বুঝেন না, কোরআনের বিরুদ্ধে মামলা নিয়ে বসে আছেন। আচ্ছা আপনাকে একটা নলেজ দিতে চাই, আপনি পৃথিবীর যত গ্রন্থকার আছে সকলকে ডাক দিয়ে বলেন, এই মহাভারতের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল মহাভারত নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে গীতার পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল গীতা নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে ভেদের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল ভেদ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে কালকি পুরাণের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কালকি পুরাণ নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে মনসমূর্তির পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল মনসমূর্তি নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে বাইবেলের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল বাইবেল নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। হে কোরআনের পণ্ডিতেরা তোমরা তোমাদের সকল কোরআন নিয়ে আসো, আপনি এগুলাকে বস্তার মধ্যে ভরে দেন। এবার প্রত্যেকটা বস্তার মুখকে বেঁধে দিয়ে আপনি প্রত্যেকটা বস্তাকে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন, প্রত্যেকটা বস্তাকে কলকাতা হাওড়া ব্রিজের নিচে ফেলে দেন। প্রত্যেকটা বস্তা শেষ হয়ে যাবে, মহাভারত শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, মনসমূর্তি শেষ হয়ে যাবে, ভেদ শেষ হয়ে যাবে, কালকি পুরাণ শেষ হয়ে যাবে, এমনকি বাইবেল শেষ হয়ে যাবে, এমনকি ভারতবর্ষ থেকে কোরআনও শেষ হয়ে যাবে। এবার আপনি নতুন করে ডাক দিয়ে বলেন, হে মহাভারতের পণ্ডিতেরা পারলে অভিগুলো আরেকটা মহাভারত নিয়ে আসো। হে গীতার পণ্ডিতেরা পারলে অভিগুলো আরেকটা গীতা নিয়ে আসো। হে ভেদের পণ্ডিতেরা পারলে অভিগুলো আরেকটা ভেদ নিয়ে আসো। হে মনসমূর্তির পণ্ডিতেরা পারলে অভিগুলো আরেকটা মনসমূর্তি নিয়ে আসো। হে কালকি পুরাণের পণ্ডিতেরা পারলে অভিগুলো আরেকটা কালকি পুরাণ নিয়ে আসো। হে বাইবেলের পণ্ডিতেরা পারলে অভিগুলো আরেকটা বাইবেল নিয়ে আসো। হে বুদ্ধ ধর্মের গ্রন্থকারেরা
পারলে অবিকলার একটা ধর্মগ্রন্থ নিয়ে আসো। ম্যাডাম আপনার কি এই নলেজ আছে, আপনার কি এই জ্ঞান আছে? আপনি ডাকবেন, ডাকতে ডাকতে আপনার ডাক শেষ হয়ে যাবে, তারপরে তারা দ্বিতীয় আরেকটা তাদের ধর্মগ্রন্থ উপস্থিত করতে পারবে না। কিন্তু আপনি শুধু বলে দেন এই ভারতবর্ষের মধ্যে হে কোরআনের পাখিরা তোমরা অবিকলার একটা কোরআন নিয়ে আসো। শুধু এই ভারতবর্ষের মধ্যে একজন নয়, দুইজন নয়, 25,000 কোরআনে হাফেজ রয়েছে। 7 বছরের ছোট ছোট মাসুম বাচ্চা থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধ রয়েছে, যাদের ভিতরে 30 পারা কোরআন জমা রয়েছে। আপনি ডাক দিতে দেরি হবে, হাজার হাজার কোরআনে পাখিরা উপস্থিত হয়ে আপনার সামনে হাজার হাজার কোরআনকে তারা উপস্থিত করে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য হিন্দু কবি বলে, যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, আগুনে লেগে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কোরআন কেমনে ধ্বংস আগুনের অতেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনে হাফেজ। ঠিক না বে ঠিক? তারা চাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা কোরআনের নিজের সন্তানদেরকে পড়াবেন, কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন? যারা কোরআনের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আপনারা ফুঁসে উঠবেন, কোরআনের পক্ষে থাকবেন। কারা কারা আছেন দুইটি হাত আল্লাহরা দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের শত্রুরা নারায়ে তাকবীর। আমার বাবাজিরা রাত্র অনেক হয়েছে, কোরআন সম্পর্কে আরো বহুত কথা বাকি ছিল, তো আর আজকে লম্বা করছি না, কারণ আপনাদের ঘুমাইতে হবে, আমাকে যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়া যাব। তো আজকে যিনি মাহফিল করাইলেন, যিনি মাদ্রাসার মোতামিম, আমার ছাত্র ভাই, ওনার সাথে আমি বসুন্ধরা পড়ালেখা করছি, মুসলিম উদ্দিন ভাই। তো রংপুর বসুন্ধরা যখন আমরা পড়ছি, রংপুর অনেকে ছিল আলহামদুলিল্লাহ। রংপুরের মানুষ তারা সহজ সরল মানুষ, গেলে অনেক আপ্যায়ন করে, আদর করে, বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রামে যায়। তো ভাই একসাথে পড়াশোনা করছে, দাওরা হাদিস একসাথে পড়াশোনা করছি 2015 সালে। তো সেই হিসেবে পরিচিত ভাইয়ের সাথে আসলাম। তো আমি এখানে আসার আগে আরেকটা বয়ান করে আসছি শালনাতে, তো যেহেতু এটা আগে রাখা ছিল, তো ওইটাও একটা বসুন্ধরা পড়াশোনা করছে, উনিও জানতে পারছে আমি এলাকায় আসবো। তো বলছে ভাই আমার একটা মাদ্রাসায় মাহফিল করছি, আপনি একটু যদি পারেন সময় দেন। তো বাইরে বইলা এসার বাদ এসে ওইখানে বয়ান করে আসলাম ক্লান্ত শরীর নিয়ে। তো যাই কিছু বললাম, আল্লাহ তাআলা যা কিছু ভুল হয়েছে আমার পক্ষ থেকে, যা কিছু সঠিক হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ভাই কিছু বলবেন? দুশো পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অনেক যুবক ভাইরা এই মাহফিলটা নিয়ে অনেক খাটছে, তাদের জন্য অনেকে খাটছে, যুবক ভাইরা খাটছে, সকলের জন্য দোয়া চাইছেন। যারা মাহফিলকে সময় দিয়া, শ্রম দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া সফল করেছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। রব্বানা